হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েটিভ টুইসা। আজ আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটাকে ক্লিক করতে ভুলবেন না কিন্তু। এবার চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। আজ আমি কি বানাচ্ছি। আজ আমি বানাবো পেঁয়াজ দিয়ে ঘুগলি পোড়া। তো পেঁয়াজ দিয়ে ঘুগলি পোড়া বানানোর জন্য প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি। দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে গরম জল আর লবণ দিয়ে ধুয়ে রাখা ঘুগলিগুলোকেও দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। দিয়ে পেঁয়াজ আর ঘুগলিটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, পেঁয়াজ আর ঘুগলিটার থেকে কতটা জল বেরিয়েছে। পেঁয়াজ আর ঘুগলিটাকে ততক্ষণ ভাজবেন যতক্ষণ জলটা না পুরোপুরি শুকিয়ে যাচ্ছে। ঘুগলিটা ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না। এবার দিয়ে দেব সর্ষে, কাঁচা লঙ্কা আর রসুন বাটা। দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। দিয়ে ঘুগলিটাকে সর্ষের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। দিয়ে অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। আপনারা চাইলে কয়েকটা কাঁচা চেরা লঙ্কাও দিতে পারেন। আমি কিন্তু কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম, তাই আর দিচ্ছি না, নাহলে বেশি ঝাল হয়ে যাবে। এইভাবে ফুটে গেলে ঢাকনা দিয়ে রেখে দেবেন কম আঁচে 10-15 মিনিটের জন্য। 10-15 মিনিটের পর ঢাকনা খুলে আবারও একটু নেড়ে চেড়ে নেবেন। দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে কম আঁচে রেখে দিতে হবে। এই দেখুন বন্ধুরা, আবারও কিছুক্ষণ পর ঢাকনা খুলে দিয়েছি। এবার হয়ে এসেছে। এবার আঁচটাকে মিডিয়াম করে দেব। দিয়ে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব, যাতে জলটা পুরোপুরি শুকনো হয়ে যায়। এই দেখুন বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে, জলটাও পুরোপুরি শুকনো হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে কিন্তু পেঁয়াজ দিয়ে ঘুগলি পোড়া। এবার এটাকে নামিয়ে নিতে হবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের জন্য তাহলে এতটাই। কাল আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। টাটা।